আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শামী কাবাবের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো এটা আজকে আমি ফার্মের মুরগি দিয়ে বানাচ্ছি। যদিও এটা আপুদের বাসায় রেসিপিটা আপু বানাইছিল, আপুর ইনস্ট্রাকশনে করা। তো আপু কী দেয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাট ফার্স্টে যে বড় বড় ডাল আছে সেগুলো আপু ভিজায় রাখছিল, তারপর সেগুলো একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। তারপর তেজপাতা দিলাম 2টা, সুঘ্রাণযুক্ত যে ফুলটা, সেই ফুলটার নাম একজ্যাক্ট মনে আসছে না, সেটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে শুকনো মরিচ দিলাম কয়েকটা, কাঠবাদাম দিলাম কয়েকটা, দারচিনি আর এলাচ আর লং দিয়ে দিছি, শাহি জিরা দিলাম একটুখানি, তারপর নর্মাল জিরা দিলাম একটুখানি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া যেহেতু আপু আমার মায়ের মতো একসাথে মিক্সড করে রাখে, দ্যাটস ওয়াই হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো একসাথেই ছিল। তারপর হচ্ছে গিয়ে ফার্মের মুরগি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিছি। তারপর হচ্ছে লবণ দিয়ে এটা এখন প্রেশার কুকারে দিয়ে বসাই দিয়ে কয়েকটা 4টা সিটির মতো দিলেই আপনার ডালটা দেখবেন সিদ্ধ হয়ে আসছে। তো যখন দেখবেন যে প্রেশার কুকারটা ননস্টপলি শীষ দিয়ে যাচ্ছে, 4টা শীষ দেওয়া হয়ে গেলে আপনি এটা নামিয়ে ফেলতে পারেন। তারপর দেখবেন ডালটা সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হলে ব্লেন্ডারে করে এইভাবে ফিটে নেবেন। আমার মতে সবচেয়ে বেস্ট হয় পাটায় পিষে নিলে, সেটা একদম মিহি হয় আর কোনো পানি লাগে না, যেহেতু ব্লেন্ডারে দেওয়ার জন্য কিন্তু পানি প্রয়োজন হয়। তো এখন ব্লেন্ডার ফিটা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, যেটা কিনা আপু আগেই করে রেখেছিল, আর হচ্ছে গিয়ে একটা ডিম ফেটে এটার সাথে মিক্সড করে ফেলছি। এটা কিন্তু ডিমটা কিন্তু দিলে এটার স্বাদটা আরও বাড়বে, এর জন্য ডিমটা কিন্তু স্কিপ করা যাবে না। দেখুন কিভাবে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেলে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে বিস্কুটের গুঁড়া। সেটা পরিমাণ মতো বুঝে দিবেন, কতটুকু ড্রাইনেস আপনি চাচ্ছেন সেটা বুঝে দিবেন। আপনি যদি কাবাবটা একটুখানি শক্ত কম খেতে চান তাহলে একটু কম দিতে হবে, আর যদি একটু হার্ড বেশি খেতে চান তাহলে আর কি একটুখানি বেশি বিস্কুটের গুঁড়া দিতে হবে। যেহেতু আমি পাটায় বাটিনি, দ্যাটস ওয়াই আমার একটুখানি বেশিই লেগেছিল। তো আমি কয়েকবার দেওয়ার পর আপু বলছে যে হয় নাই আবার দিতে হবে। যাই হোক, তারপর অনেক কষ্ট করে অনেকগুলা বিস্কুটের গুঁড়া দিতে হয়েছে। তো এখন সেই বিস্কুটের গুঁড়া দিয়ে সেটাকে ভালোভাবে মুথে টুথে সুন্দর করে গোল গোল করে বলের মতো করে তারপর একটুখানি চ্যাপটা করে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে করলাম। এই যে কতগুলা বানাইতে আমার অনেক টাইম লাগছে, বাট এগুলা যখন বানায় দিছে আপু বলছে যে না, এগুলা তার পছন্দ হয় নাই, তার মতে আরও একটু হার্ড হওয়ার দরকার ছিল, সেজন্য সে আবার আর একটু বিস্কুটের গুঁড়া দিয়ে এই যে এরকম ছোট ছোট টুনি টুনি বল করছে, যেটা কিনা দেখতে খুব সুন্দর আর খেতেও মাশাল্লাহ অনেক মজা ছিল। তো কেমন লাগলো আমার আপুর রেসিপিটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।